হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো এটা দেখো, আমরা রেডি হয়েই ডাইরেক্ট তোমাদের সাথে আমি দেখা করলাম, কারণ আমরা আজকে এখন ঘুরতে যাব। আর এই ভিডিওটা না কালকের ভিডিও ছিল, তো আমি এডিটিং করে এখন আজকে পোস্ট করলাম। তো লামডিংয়ে শীতলা পূজা শুরু হয়ে গেছে, আর তাই আমরা সবাই ঘুরতে যাচ্ছি। তো আমার মাকে দেখাচ্ছিলাম, আমার মা চা খাচ্ছে, আর তোমরা আমার মাকে কখনো ভিডিওতে দেখোনি, তাই ভাবলাম না আমার মাকে আজকে দেখাই। তো মা বলছে আমি পাগলের মতন চুল টুল ছিঁড়ে বসে আছি, আর তুই আমাকে দেখাচ্ছিস। আমি বললাম কিচ্ছু হবে না। তো আমরা ঘুরতে যাব শীতলাবাড়িতে। লামডিংয়ে শীতলা পূজা শুরু হয়ে গেছে এপ্রিলের 1 তারিখ থেকে, মঙ্গলবার থেকে পূজা শুরু হয়ে যাবে, আর সোমবার ছিল অধিবাস। তো আমরা অধিবাসেই যাচ্ছিলাম, আর এখানে ঘর থেকে বের হয়ে গেছি। তো মাকে বললাম মা আমরা আসি, আর ঠাকুরের মন্দির না দেখালে হবে বলো? ঘরের ঠাকুরের মন্দির তো দেখাতেই হবে, কারণ আমাদের ঘরের ঠাকুর এটা, আর প্রণাম না করে গেলে না কোনোখানে যাওয়ার আগে ভালো লাগে না। তাই আমরা সবাই প্রণাম করে নিয়েছি, আর এখন বের হয়ে গেছি। তো এখানে আমার দুইটাই, একটা দাদার ছেলে একটা দিদির ছেলে, আর এটা তো হচ্ছে আমার দাদার ছেলে। ও না আজকে রাগ করে আছে, কারণ ও ওর মনের মতন আজকে কিছু হয়নি। ওদেরকে ক্যামেরাতে দেখালো, বলছে আমাকে দেখায় না পিসি, পিসি ভালো না, ও আজকে খুশি নেই। আজকেও দেখো চোখগুলো দেখেছো, কাঁদছে, তো জিদ করছে, ও নিজে বুঝতে পারছে না ও কী করছে। তো এইখানে আমি, আমার বৌদি, 2 বৌদি, তারপরে 2 দাদার ছেলে, 1 দিদির ছেলে, সবাই মিলে ঘুরতে যাচ্ছি। আর ওখানে জানি না কেমন ভিড় হবে, আমি কখনো যাইনি, এবারে ফার্স্ট গিয়েছিলাম, আগে কখনো যাইনি। আর শুনেছি যে অনেক ভিড় হয়, তো এবার গেলে বুঝতে পারবো। তো এই দেখো এখানে এই মন্দিরটা ভালো লাগে, তাই আবার উঠিয়ে নিলাম ভিডিও। তো তোমরা আগের ভিডিও তো মন্দিরটা দেখেছো, তারপর আমি উঠিয়ে নিলাম। তো আমরা না গাড়িতে চলে এসেছিলাম, তার জন্য আর ব্লগ করিনি, তো ভিডিওটা করিনি। আর এটা হচ্ছে মেন গেট, যে মার মন্দিরে যাওয়ার মেন গেট। ওভার ব্রিজের এখান থেকে শুরু হয়, তো এইখান থেকে প্যান্ডেলটা করে আর কি, ডেকোরেশন। তো দেখো এবার ডেকোরেশনটাও সুন্দর করেছে, আর মানুষ দেখে বোঝা যাচ্ছে যে না ভিতরে ভিড় হবে, ভিতরে ভিড় হবে। কি বলবো, কখনো যাইনি, তো ভাবছিলাম যে ভিড় কি হবে না কম হবে। আর আমরা না ভালো করে সেজেও যাইনি, আমরা জাস্ট এমনি ড্রেস পরেছি, লিপস্টিক লাগিয়েছি, ওইটাই ভালো করে সেজেও যাইনি, কারণ আমরা জানি না মানুষ হবে কি না। তো আমরা ওইখানে গিয়ে ফ্লপ খেয়ে গেছি যে এরকম আমরা কীভাবে এসেছি। তো এখানে ব্রিজে আমি যখন ভিডিও করছিলাম ট্রেনের আওয়াজ পেয়েছিলাম, তো আমি ভাবলাম না ওর ট্রেনও যাচ্ছে, ওপর ভিডিও করে নিই, তাই আমি এটাও ভিডিও করে নিয়েছি। তো ভালোই লাগছিলো দেখতে যে ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, ট্রেন যাচ্ছে সাইডে দিয়ে, তো সেটাও আমি ক্লিপ নিয়ে নিয়েছিলাম। আর এখানে দেখো অনেক মানুষ আসছে, বুঝতে পারিনি যে তখনও আমরা পর্দাটা কি মার মুখ দর্শন হয়ে গেছে কিনা আমরা বুঝতে পারিনি। আমরা ভেবেছিলাম যে শেষ বোধ হয়, তারপর দেখি যে না, ওখানে যাওয়ার পরে বুঝতে পেরেছি না, এখনও হয়নি। আর এটা হচ্ছে মার মন্দিরের ঢোকার, যেখান থেকে মার মন্দিরে ঢোকার গেট আর কি, ওটা হচ্ছে ফার্স্ট গেট, এটা হচ্ছে সেকেন্ড গেট। তো এই গেটটা পার হলে আমরা মন্দির পেয়ে যাব। তো এবারের প্যান্ডেল না অনেক সুন্দর করেছে, দেখো প্যান্ডেলটা অনেক ভালো লেগেছে। আর ডিজাইনটা দেখতে না এরকম লাগে গোল গোল রাউন্ড রাউন্ড নাকি সামনের থেকে, বুঝতে পারিনি আমরা প্রথমে কী ডিজাইন, তারপর ফোনে দেখার পরে না বুঝলাম, যে বুঝতে পারলাম এখন ডিজাইনটা এরকম, পর্দাগুলো এরকমভাবে লাগানো না, মনে হচ্ছে যে এটা গোল গোল রাউন্ড রাউন্ড একটা কিছু বানিয়েছে। তো এবারে থিমটা কি আমরা জানি না, এখনও শুনিনি, তো বুঝতে পারি না, কারণ কালকে না কারোর সাথে কথাও বলতে পারিনি এখানে, কারণ এতটা ভিড় ছিল, এরকম পরিমাণে ভিড় ছিল যে কারোর সাথে কথা বলা যায়নি। আর কমিটি মেম্বার তো সব মন্দিরের ভিতরে ছিল, কারণ ওরা কথা বলছিল। তো এখানে হচ্ছে মার মহাপ্রসাদ আর কি, ভোগের প্রসাদ, মহাপ্রসাদ বিতরণ করা হয়, এখান থেকে প্রসাদটা দেওয়া হয়। তো এটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এই লামডিংয়ের পূজাটা না অনেক মানুষও অনেক এনজয় করে, অনেক ফুর্তি করে, এবং কি অনেক দূর দূর থেকে মানুষ আসে, যেরকম দিল্লি বলো, তারপর কলকাতা, মালদা, হাওড়া, অনেক জায়গার থেকে মানুষ আসে এখানে। আর এখানে পূজা হয় 8 দিন, শীতলা পূজাটা কিন্তু 8 দিন হয়। 8 দিনে পূজাতে অনেক ভিড় হয়, অনেক সুন্দরভাবে পূজা হয়, অনেক আনন্দ ফুর্তি হয়। কিন্তু আজকে যেভাবে কালকে যেভাবে ভিডিওটা করেছি না মনে আনন্দটা নিয়ে, এই ভিডিওটাই না ঠিক কি বলবো, যখন পূজাটা লাস্ট দিন থাকে তখন এই আনন্দটা না মনে অনেকটাই কম থাকে, অনেকটাই দুঃখ লাগে যে আজকে রাত্রে পরে পুজোটা শেষ হয়ে যাবে, অনেক খারাপ লাগে সেই টাইমটা। তো কাউকে বলা যায় কেমন লাগে। তো এই লামডিংয়ে এই পূজাটাতে এমন কোনো মানুষ নাই যে হ্যাঁ আসে না, পূজাটা করে না, বা অনেকে আছে যে দূর থেকে আসার চেষ্টা করে আসতে পারে না,
মানে মনে ওদের খারাপ লাগে। বাট মানে এই পুজোটা যে সামনে থেকে দেখেছে না বা মার পুজোটা যেই করেছে ও বুঝতে পারবে যে হ্যাঁ কেমন লাগে, ঠিক কতটা আনন্দ লাগে। তো আমরাও পুরো একটা বছর যেরকম বসে থাকি না যে দুর্গা পূজার জন্য, তা আমরাও মানে আসামের মানুষ বলো বেশি চেয়ে লামডিংয়ের মানুষ বসে থাকি যে হ্যাঁ লামডিংয়ের শীতলা পূজাটা কবে হবে। আর মানে মার পূজা অনেক ভালোভাবে অনেক সুন্দর মতো হয়, সেটাতে আমাদের মনটা অনেক ভরে যায়। তো এখানে মার পদ্মা এখনও সরায়নি, সরাবে। আর এখানে না মানে পদ্মাটা সরানোর সময় অনেক সুন্দর ঢাক বাজে বা উলুধ্বনি হয়। আমি কিছুই উঠাতে পারিনি কারণ অনেক আওয়াজও হচ্ছিলো, আর আমরা ছিলাম না অনেকটা পিছনে, মানে অনেকটা পিছনে ছিলাম। ভিড়টা দেখে তোমরা বুঝতে পারবে, দেখো। তাই আমি আর মানে ওরকম ভালো ক্লিয়ার ঢাকের আওয়াজটা বলো বা উলুধ্বনি বলো উঠাতে পারিনি, মানে তো অনেক পিছন থেকে ওই মানুষের আওয়াজে আসছিলো। তো এখানে দেখো মার মুখ দর্শন হবে। তো এই টাইমটাতে না অনেক অনেক আনন্দ লাগছিলো, কখনো যাইনি তো বুঝতে পারিনি, কিন্তু এবার যখন গেছি না বুঝলাম যে হ্যাঁ মার এই মুখটা দেখার জন্য এত মানুষ যায় কেন। কারণ এই পদ্মাটা যখন সরে না মানে অনেকের মনটা অনেক খুশি হয়ে যায়। আমি তো ঠিক জানি না কখন আমিও মার পদ্মাটা সরানোর সময় আমরা সবাই মানে মুখ থেকে আওয়াজ করে নিয়েছিলাম জয়মা বলে, কারণ মানে বুঝতে পারিনি যে হ্যাঁ মুখ থেকে কীভাবে আওয়াজটা বেরোলো, এতটাই আনন্দ ছিলাম। তো এখানে না বাইরের থেকে ঢাকিও আনে, যেরকম আগেরবার এনেছিল হাওড়ার থেকে ঢাকি, লেডিস ঢাকি এসেছিলো। তো এবার কোন ঢাকি এনেছে বা কোথা থেকে ঢাক এসেছে কিছু শুনতে পারিনি এখনও, পরে শুনলে তোমাদেরকে বলে দেবো। আর আজকে ভিডিওতে খালি আমি মার মুখদর্শনই করালাম, কারণ আমি ভিতর দিকে যেতে পারিনি, অনেকটা ভিড় ছিল আর আমাদের সঙ্গে বাচ্চা ছিল, তাই আমরা ভিতরে মানে যেতে পারিনি, ভিডিও করতে পারিনি। কিন্তু এখানে মেলাটাও অনেক বসে, যেমন কি নাগরদোলনা, তারপরে আরও কি স্যাটেলাইট, আরও ড্র্যাগন, মানে অনেক কিছু বসে। আমি এগুলো পরে ভিডিওতে দেখিয়ে দেবো, কারণ জল তো ঢালতে যেতে হবে মাকে বলো, এত বছর মানে 1 বছর পরে পূজা হচ্ছে, আর এই পূজাটার জন্য বসে আছিলাম, তো জল তো ঢালতে যাবোই। আর যেহেতু আমাদের মানে লামডিংয়ের বড় একটা গর্ব পূজাটা, তো আমরা তো যাবোই জল ঢালতে। তো আমি যখন জল ঢালতে যাবো তখন আবার ব্লগ করব, সেই ব্লগে সব পোস্ট করে দেবো কী কী এসেছে আর কী কী আসেনি। তো এখানে আমরা অনেক আনন্দ করেছি দেখে। আর জানো তো গাইজ, আমরা ওই ভিড়টার থেকে বের হতে পারছিলাম না, অনেক কষ্ট করে বের হয়েছি। আর আমার দাদার ছেলে তো কুলেই ছিল, ও বলছে আমাকে বের করো এখান থেকে পিসি। তো অনেক কষ্টে বের হয়ে আমরা ওখানে অল্প সময় দাঁড়িয়েছিলাম। আর এই কাকুর থেকে আমরা এখন আইসক্রিম খেয়ে নেবো, কারণ আমরা আর কিছু খাইনি, এখানে এখনও বসেনি, খাওয়ারও কিছু বসবে, সব প্যান্ডেল করছে খাওয়ার জায়গার। তারপরে মানে যে অনেক জিনিস এসেছে এগুলো সাজিয়েছে, তো ওগুলো দেখছে যে সব ওকে আছে কিনা, এখন অনেক কিছু কাম বাকি আছে। আর এগুলো রানিং হয়ে যাবে, যেরকম 1 তারিখ থেকে পুজো, 2 তারিখ থেকে সব কিছু রানিং হয়ে যাবে, রানিং করে দেবে, চলানো শুরু হয়ে যাবে সব কিছু। আর এবার টিকিটেরও জানি না এখনও, আগেরবার টিকিটের দাম বলছিল গাইস 100-150 করে ছিল, এবার জানি না কত হবে। তো এটা হচ্ছে লামডিং প্ল্যাটফর্ম মানে স্টেশন। তো লামডিং প্ল্যাটফর্মটা আমি কখনো ভিডিও করিনি, তো ভাবলাম আজকে ভিডিওতে দেখিয়ে দিই। আমরা গাড়িতে ছিলাম বলে মানে ভিডিওটা এত ফাস্ট হয়ে গেছে, কারণ আমরা বাড়ি আসছিলাম আর আসার সময় আমি ভিডিওটা করে নিয়েছি। আর আমি শীতলা পূজার ব্লগ আমার নেক্সট ব্লগে পোস্ট করব, আমি যেদিন জল ঢালতে যাবো আমি ব্লগ করব, ব্লগ করে আমি পোস্ট করে দেবো। তো তোমরা আমার ভিডিওগুলো দেখতে হলে নিশ্চয়ই আমার চ্যানেলটাতে চোখ রাখতে হবে। তো এখানে না মানে আমরা বলাবলি করছিলাম যে অনেক আনন্দ হয়েছে, আর ওখানে ভিড়টা খুব পরিমাণে ছিল, মানে বোঝা যাবে না এত ভিড় ছিল, কি বলবো। আর প্রত্যেকের হাতে ফোন ছিল গাইস, প্রত্যেকের হাতে, মানে ফোন ভিডিও করতেই হবে। আমার ভিডিওতে যদি কিছু ভুল ত্রুটি থাকে তোমরা আমাকে মাফ করে দেবে, প্লিজ তোমরা আমার পাশে থাকবে। আমার ভিডিওটা ভালো লাগলে আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো গাইস বাই।